হ্যালো বন্ধুরা, আজকে লঙ্কার চপ বানাবো। শীতকালে যদি একটু গরম গরম চপ না হয় তাহলে হয়, একটু গরম গরম চপ বানাবো। আমরা ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য দেব বেসন, চালের গুঁড়ো, হলুদ, জোয়ান পেস্ট করে দিয়ে দেবো, অল্প লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু লঙ্কারই সেজন্য বেশি দেবো না, অল্প অল্প খাবার সোডা, টেস্ট অনুসারে নুন, দেবো অল্প চিনি, জাস্ট ব্যালেন্সের জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে, জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। ভালো করে এটা মেশাতে হবে, মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। ব্যাটারটা বেশি ঘনও না, বেশি পাতলাও না, ঠিক এরকম হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু আলু সেদ্ধ দিয়ে দেবো। এটা মিশিয়ে নিতে হবে। চালের এর মধ্যে একটু বাদাম দেওয়া যায়, আমি দিইনি। মিশিয়ে নিতে হবে। ধনে, মৌরি, একটু শুকনো লঙ্কা দিয়ে ভাজা মশলা, ভালো করে এটা মিশিয়ে শুকনো করে ফ্রাই করে নিতে হবে। এবার একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হলে তৈরি হয়ে যাবে স্টাফিং। এবার আমি লঙ্কাগুলোকে সব কেটে নেব, লম্বা লম্বি করে কাটবো। একটু সাবধানে কাটতে হবে, ভালো করে আস্তে করে ধরে সমান করে মতো থেকে ধরে কেটে নিতে হবে। কেটে হাফ হাফ করেই কাটবো। আর লঙ্কার যত বীজ আছে বীজগুলো সব ফেলে দেবো। যে কোনো সবজিরই বীজ খেতে নেই, বীজগুলো ফেলে দিয়েই খাওয়াই উচিত। আর এখন কি সবারই ইউরিক অ্যাসিড ধরতে গেলে সবারই ব্যথা বেদনা হয়, বীজ যত কম খাবেন ততই ভালো। এমনিতে এই লঙ্কা বেশি ঝাল হয় না, কিন্তু গন্ধটা খুব ভালো, তাই এই লঙ্কার চপ খেতে বেশ ভালো লাগে। ভালো করে লঙ্কাগুলো পরিষ্কার করে নেব, এক এক করে আমি সব লঙ্কা কেটে নেব। আমার সব লঙ্কা কাটা হয়ে গেছে। এবারে আমি লঙ্কার ভিতরে স্টাফিংটা করে নেব। আস্তে আস্তে করে আমি আলুর মশলাটা এর মধ্যে ভরবো। ভালো করে একটু চেপে চেপে দেবো যাতে বেরিয়ে না যায়। ভালো করে এর মধ্যে স্টাফিংটা ভরতে হবে। এক এক করে আমি প্রতিটা লঙ্কায় এরকম স্টাফিং ভরে নেব। ভরে একটু রেখে দেবো, তাহলে বেশ ভালো হবে। একটু চেপে চেপে দেবো যাতে ভালো করে ভরা হয়। আমার সব কটা লঙ্কা ভরা হয়ে গেছে। এবারে ব্যাস যে বাটারটা করে রেখেছি ওই বাটারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে সব এক এক করে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে সব ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা একটু আস্তে করে দেবো, দিয়ে ভালো করে ডুবিয়ে এবার তেলে
সেরে এক এক করে সব ভাজবো। প্রথমে ফ্লেমটা একটু আস্তেই রাখবো, নাহলে লঙ্কাটা আবার সেদ্ধ হবে না। আলু ফালু তো সব ভাজাই আছে, অসুবিধা নেই, লঙ্কাটা একটু যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ফ্লেমটা প্রথমে একটু আস্তে রাখবো, নাহলে বেসনটা ফট করে পুড়ে যাবে। এই জন্য আস্তে করে আস্তে আস্তে ভাজবো। একটু হয়ে এলেই তারপর গ্যাসের ফ্লেমটা জোরে করে আবার উল্টে দেবো। একবারে হাই ফ্লেমে দিলে তখন মানে ভাজাটা পুরোপুরি হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। হ্যাঁ, এবার একটু জোর মানে বাড়িয়ে দিয়ে এবারে আমি ভালো করে ভেজে নিই। উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, যেন এপিট ওপিট সবটাই ঠিক করে ভাজা হয়, সেদিকে খেয়াল করতে হবে। খুব টেস্টি খেতে। এই যা ঠান্ডা পড়েছে, একটু গরম গরম যদি চপ পকোড়া না খাই তাহলে আর কী খেলাম। শীতেই তো খেতে মজা, গরমকালে তো সেরকম কিছু খাওয়া যায় না। শীতকালে তোমরা মন ভরে যা ইচ্ছা তাই খেতে পারো। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, প্লিজ শেয়ার করবেন। ভাজাটা মোটামুটি হয়ে এসছে, আর একটু ভাজতে হবে। দেখুন ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে ফেলবো। খুব সুন্দর ফুলেছে দেখুন। একটু সস দিয়ে এটা গরম গরম খেতে একদম লাজবাব। অবশ্যই আপনারা ঘরে এটা ট্রাই করবেন, যা ঠান্ডা পড়েছে চপ না খেলে হবে না। এই করে আমি সবগুলো বাটার দিয়ে ভেজে নেবো, প্রতিটা সবকটা ভেজে নেবো আর গরম গরম খাবো। আমার তো ভীষণ ভালো লাগে চপ পকোড়া, আর যদি ঘরে বানিয়ে খাই সেটা তো আলাদাই। মধ্যে কোনো রকম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘরোয়া জিনিস তো সবচেয়ে ভালো। বাইরের খাওয়ার থেকে তো ঘরে বানিয়ে খাও, রেডি হেলদি হয়। ইয়ামি ইয়ামি লঙ্কার চপ, গরম গরম খাও আর